ভালো আছি, দুর্দান্ত আছি। ইয়েস, দারুণ ভালো আছি। এত ভালো আমি নো, নেভার নেভার। ইনফ্যাক্ট এর চেয়ে ভালো আমি আর কখনোই থাকি। বারবার করে বলে দিলাম, বারবার করে। রেসপন্সিবল, মোস্ট রেসপন্সিবল। হ্যাঁ বলুন। বলুন মানেটা কি? বলুন মানেটা কি? কাজের দায়িত্ব নিয়েছো, তারপর তার ফিডব্যাক জানানোটা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, আমার নয়। আমাকে ফোন করে জানতে হবে কি হয়েছে না হয়েছে। মজার ব্যাপারটা কি জানেন ম্যাডাম, আপনার তাড়াটা বড্ড বেশি। আমার কিন্তু অত তাড়া নেই। আমি পয়সা নিয়ে কাজ করি, ব্যাস। অত ধারা বিবরণী দিতে পারবো না। আর শুনুন, এর থেকে বেশি যদি আপনার কিছু জানার থাকে নিজের উদ্যোগে জেনে নিন। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। খুব জানি। আপনি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছেন ম্যাডাম, যে মন্ত্রী মশাই আর তার স্ত্রী প্রমীলা সরকারের মান সম্মান ক্ষমতা স্ট্যাটাস এখন কিন্তু সব আমার হাতের মুঠোয়। তবে দেখেছেন, একবার যদি ফাঁস করে দিই কি হবে, তখন না আপনার এসব ধমক টমক সব হাওয়া হয়ে যাবে। কি আমায় ভয় দেখাতে চাইছো? আমায় ব্ল্যাকমেল করতে চাইছো? আরে ছি ছি, এসব কি বলছেন ম্যাডাম? দেখুন, আমি একটা কথা বলি, আপনি কিছু ছাড়বেন আর আমি কিছু দেব। মাঝখানে এসব খবরদারি না আমি একদম পছন্দ করি না। আসলে কি জানেন, এই ছড়ি ঘোরানো লোকজন না আমি একদম পছন্দ করি না। আজ আজ তুমি খুব সহজেই পার পেয়ে গেলে। কি হলো ম্যাডাম, চিন্তায় পড়ে গেলেন নাকি? আপনার কাজ একদম ঠিক সময় হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না। আর ভবিষ্যতে কোনো কাজ দরকার হলে আমাকে বলবেন, নিশ্চয়ই করে দেবো, স্মুথলি করে দেবো। কাক পক্ষীতেও টের পাবে না। তবে ওই একটাই রিকোয়েস্ট, আমাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড ভেবে নেবেন না প্লিজ। আমি আপনার হাতের পুতুল। দেখবেন ইন ফিউচার আমাদের কাজ একদম স্মুথলি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে ম্যাডাম, তাহলে রাখি। সি ইউ সুন। তোমার হিসেবের খাতাটা না হয় আর কদিন বাদেই খোলা হবে। আপনি আপনি অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন রূপম? সারাদিন কোথায় ছিলেন আপনি? আপনি 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 ভালো আছেন তো? ঠিক আছেন তো আপনি? আচ্ছা, এটা নিয়ে ভেবে ভেবে এখানে এতগুলো লোক জড়ো হয়েছে বুঝি? আচ্ছা, কার কি এসে যায় বলো তো? আমি কোথায় ছিলাম না ছিলাম তা নিয়ে কার কি এসে যায় বাড়িতে? আসে যায় রূপম। অফিসে গেছিস, সেখান থেকে হুট করে কোথায় বেরিয়ে গেছিস, চিন্তা হয় না আমাদের? বল। ফুর্তি করতে গেছিলাম। ফুর্তি করতে গিয়েছিলাম আমি। সেটা নিয়ে এত টেনশন হয়ে যাবে আমি তো বুঝতে পারি। বাবা, অবাক কাণ্ড। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? এত টেনশন কেন তোমাদের? এত প্রবলেমটা কি? তোমাদের কি প্রবলেম কি? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা নিয়ে এত মাথা ব্যথা তোমাদের কেন বলো তো? কেন? আমার একটা নিজের জীবন আছে, আমি নিজের মতন করে ফুর্তি করতে পারি তো? পারি তো আমি? দাদা, কিন্তু আমরা এই আমার কথা এখনো শেষ হয়নি। শেষ করেছি আমি কথা। আমি তো ভাবতে পারিনি
ইনফ্যাক্ট আমি জানতাম না আমাদের বাড়িতে সন্ধ্যেবেলাটা রোল কলের আসর বসে। আচ্ছা, তোমাদের তো কোনো কাজ নেই, এই করে তোমরা সময় কাটাও না? কে কখন আসছে, কে কখন যাচ্ছে, কে কী করছে, কখন ফিরছে, সব তোমরা একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে লিখতে হয় নাকি আমাদের বাড়িতে? এসব জেলখানায় হয় আমি শুনেছি। জেলখানাতে যখন সারাদিন পরে কয়েদিরা বাড়ি ফেরে না, তখন সব গুনতি হয় 1 2 3 4। ও সরি সরি, আমাদের বাড়িটা তো জেলখানায়। আমাদের বাড়িটা জেলখানা ছাড়া তো কিছু নয়, আমি ভুলে গেছিলাম। কি হয়েছে তোর? এসব কি উল্টোপাল্টা বকে যাচ্ছিস শেষ থেকে? সবাই এত প্রশ্ন করছে, উত্তর না দিলে কি সেটা ভালো দেখাতো না? তুই ড্রিঙ্ক করে এসছিস? এমন করছো যেন আমার ড্রিঙ্ক করার বয়স হয়। দেখো মা, আমি না কচি খোকা নই। তুই তো এসব কোনোদিন খেতিস না। হ্যাঁ, কোনোদিন খেতাম না, কিন্তু কোনোদিন খেতাম না মানে কোনোদিন খাবো না এরকম তো নয়। এটা তো ভুল, তোমাদের ভুল। সব কিছু ধরে নেওয়াটা তোমাদের ভুল। তুই খেতে হয় মা, এগুলো মাঝে মাঝে না একটু খেতে হয়। কেন কেন তোকে এসব খেতে হয়েছে? কেন? ইচ্ছে ইচ্ছে হয়েছে, খেয়েছি, আবার খাবো, বেশ করবো, খাবো। আচ্ছা, আপনি তো ওই ট্যাক্সি থেকে ফেরত চলে যেতে পারতেন, এখন নামলেন কেন? শুনুন ম্যাডাম, আজকের দিনটা আমার লাইফের ফার্স্ট প্রপার একটা ডেট। সিনেমা দেখা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা মারা হয়েছে। এরপর ফিনিশিং টাচটা যদি ঠিকমতো না দিই না, তাহলে ভালো দিনটা পুরো বরবাদ হয়ে যাবে। এই আজকে আপনার লাইফের প্রথম ডেট ছিল, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কি বললাম? প্রপার ডেট বলতে যাকে বোঝায় ঠিক সেটাই ছিল। আর এরকম ডেট আমি আগে কখনো এনজয় করিনি, সত্যি বলছি। যাক, কারো ভালো লেগেছে শুনলেও ভালো লাগে। ও, তার মানে তুমি খুশি নাও? মাঝে মাঝে দেখছিলাম যে তোমার মুখটা কিরকম বাংলার পাঁচের মতন হয়ে যাচ্ছে, তখন জিজ্ঞেস করিনি। ব্যাপারটা তখন সিরিয়াস মনে হচ্ছে। মন খারাপ? কারণটা বলতে পারো? মন খারাপের কথা শেয়ার করলে ভালো দিনটা খারাপ হবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ও, বুঝতে পেরেছি, আমার কোম্পানিটাই ভালো লাগেনি তোমার, তাই তো? হেই, তুমি কি ভয় পাচ্ছ যে বাড়িতে ফিরলে দাদা বৌদি তোমায় কিছু বলবে? আমার না খুব ভয় করে দিভাইয়ের জন্যে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার দিভাইয়ের জন্য কতটা কষ্ট হয়। ও মুখে কিছু না বললেও আমি জানি ও ভালো নেই, জানেন? ও একদম ভালো নেই। আমার ভালো লাগা, ভালো থাকা সব কিছু আমার দিভাইয়ের উপর নির্ভর করে, জানেন? আমি আমি আপনার কাছে আর কোনোদিন কিছু চাইবো না,
শুধু প্লিজ আবার দিভাইকে একটু দেখবেন। দাদা, এই নুন লেবুর জলটা একটু খেয়ে নে, দেখ ভালো লাগবে একটু। ভালো আছি, আমি ভালো আছি। কেন বারবার এক কথা, আমাকে কেন ভালো থাকা নিয়ে এত কথা বলছিস তোরা? এক কথা বারবার। আরে বৌদিটা আমার বুকে পাথর চাপা দিয়ে বেরিয়ে চলে গেল। কোনো ছেলের এরকম দশা দেখলে কোনো মায়ের মাথা ঠিক থাকে? যে মানুষটা মুখে রা পর্যন্ত করে না, সে কিনা নিজের ছেলের গায়ে হাত তুললো। বৌদি কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছিল যে রূপম এসব ছাইপাশ গিলে ঘরে ঢুকবে? আরে ও রূপম, একটু শান্ত হয়ে বস বাবা। চল বস তো, জল টল খা, মাথাটা ঠান্ডা কর, তারপর ঘরে যাস। বস বাবা বস, আমার লক্ষ্মী সোনা ছেলে। আহা, মুখটা শুকিয়ে একদম আমসি হয়ে গেল। ও রূপু, রূপু কাঁদছিস কেন মা? কাঁদিস না মা, কাঁদিস না। আমাদের কথা আর কে শুনবে বল? তোর মায়ের কথাতেই কেউ পাত্তা দিচ্ছে না, আমাদের তো কোন ছাড়। ওই যে অলক্ষীটা বইয়ের বেশে বাড়িতে এসে উঠেছে, হাড় মাস জ্বালিয়ে তবে এখান থেকে বিদায় নেবে। যখনই ওই শান্তি সস্তনের পুজো ছেড়ে চলে গেছে না, তখনই আমি জানি হাজার চেষ্টা করলে এ বাড়িতে কোনোদিনও শান্তি ফিরে আসবে না। আর কি অলক্ষণে কথা সব সময়, বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব। যে বাড়ির বউ সারাক্ষণ এই কথা বলে, সে বাড়িতে কোনোদিন শান্তি ফিরে আসে? তুই বল। পিসিমণি প্লিজ, প্লিজ এসব বলো না। আমি ভেবেছিলাম কয়েকদিন বাপের বাড়িতে এসে নিজের বৌদি দাদা সবার সাথে এনজয় করব, কিন্তু আমার ভাগ্যতেই বোধহয় এসব লেখা নেই। চুপ কর মা, চুপ। এই যে ভালো লাগছে, খুব ভালো লাগছে না এসব দেখতে? আচ্ছা, আমাদের ফ্যামিলির সঙ্গে তোমার সাতজনের শত্রুতা কবে ছিল শুনি? হ্যাঁ, আজকে যে রূপমের এই অবস্থা, তার জন্য কে দায়ী? কেন হলো রূপমের এইসব? আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, চোখ দুটো না গেলে দেবো। নেকা ষষ্ঠী, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই নষ্টামি ভণ্ডামি আর কতদিন চলবে সে একমাত্র ঈশ্বরই জানেন। সব কিছুর জন্য আমি দায়ী। সব কিছুর জন্য আমি দায়ী। আমি দায়ী এই সব কিছুর জন্য। আমি তো কিছু দিতে পারি পেয়েছি না, কিচ্ছু দিতে পারিনি। সোনার খাঁচায় পাখিকে রেখে তুমি যত দানা পানি দাও, দানা পানি দাও, পাখি তো সুখে থাকে না। কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি শ্রেয়াকে। না দিতে পেরেছি সুখ, না দিতে পেরেছি হাত পা ছড়িয়ে থাকার মতন আকাশ। কি করে ভালো থাকবে শ্রেয়া? ও তো অসুখী, ওই বদ্ধ পাখিটার মতো। রূপম, রূপম আপনি এসব কি বলছেন? আমার আমার এই সংসারে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আমি এই সংসার থেকে যা পেয়েছি যথেষ্ট। আমি সুখী রূপম, আমি সুখী। এই পরিবারে কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। রূপম আপনি প্লিজ এভাবে বলবেন না। তুমি বুঝি সুখী গো? সত্যি তুমি সুখী না? সুখী, সুখী তো বলেই। সুখী না হলে তুমি বৃন্দাবন রিসর্টে যাবে কেন? গ্রিন হেভেন রিসর্ট? হ্যাঁ রে রূপম, তুমি হঠাৎ কেন ওই জায়গাটার কথা বললে? হ্যাঁ রে, ওখানে তো শুনেছি নোংরা নোংরা মেয়েরা ফষ্টি নষ্টি করতে যায়। হ্যাঁ তা হ্যাঁ রে রূপম,
তুই যে ওই রিসোর্ট থেকে 7 তাড়াতাড়ি বেরিয়ে পড়লি, তা বাড়ি ঢুকতে তোর এত না, ওই ওই যে বলছিলাম ওই যে কি রিসোর্টে কি হয়েছিল, কি বলছিলি, কি হয়েছিল ওখানে, বল বল বল। হ্যাঁ, একটা পাখি খোলা আকাশ পেয়েছে। যদি নিজের স্ত্রীর প্রেম অভিসারের সাক্ষী হতে চাও, তাহলে ঠিক বেলা 3টের সময় গ্রিন হেভেন রিসর্টে চলে এসো। এটা কেন করলে শ্রেয়া? কেন? আমি তো তোমায় বিশ্বাস করেছি, আমি তো তোমার উপর কোনো জোর খাটাইনি, তোমাকে বিয়ে করে তোমার প্রতি সব দায়িত্ব পালন করেছি। তারপরেও তুমি কেন কেন এই বিশ্বাসঘাতকতা করলে? কেন? তুমি যদি সত্যি মানুষকে এত ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করলে কেন? এতে তো তোমার আমার কারো ভালো হলো না। মানুষ তোমাকে বিয়ের আসর অপমান করে চলে গেল, তারপরও তুমি ওর সঙ্গে এইভাবে সম্পর্ক রাখছো কেন? তুমি আবার এত বড় ক্ষতি কেন করলে শ্রেয়া? কেন?